হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিলেট অপশন, ডিলেট। তারপরে উনি যে সিআরপিএফ এ চাকরি করেছে তার একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি জওয়ান 11 মাস ট্রেনিং করার পরে তাকে যে দেশভক্তি শিক্ষা হয়, ইন্ডিয়ান ফ্ল্যাগের সামনে কিভাবে স্যালুট দিতে হয়, সিনিয়রকে কিভাবে সম্মান দিতে হয়, সেটুকু ওরা শিখেছে। অর্থাৎ তাদেরকেই আজকে দেশভক্তির প্রমাণ দিতে বলছে আজকে কিছু মতলব সমাজ বিরোধী লোক যাকে বলতে পারে, কোনো পলিটিক্যাল নয়। এনাতে 28 বছর, 24 বছর, 20 বছরের চাকরি করে এসে প্যারামিলিটারি তাদেরকে ডিলেট করে দেওয়া হয়েছে। মানে এটা কি বলবো, এটা দুর্ভাগ্য নয় দেশের? সিস্টেমে থাকাকালীন যদি সে নেতার বেশি যদি ভূমিকা পালন করে জ্ঞানেশ কুমার সাহেব, তাকে বর্তমানে সাসপেন্ড এবং তাকে এই ইলেকশন কমিশন থেকে সরিয়ে দেওয়া উচিত। দুর্গাপুরে দেখা গেল কয়েকজন সিআরপিএফ এর জওয়ান, এক্সম্যান, তার ফ্যামিলি ডিলেট, তার ডিলেট এবং বিবেচনাধীন আছে, যারা সেনাতে চাকরি করে লাইনে ভর্তি হয়, লাইন দিয়ে তারা চাকরি পায়, লাইন দিয়ে তারা খাবার নেয়, লাইন দিতে এই লাইনটাকে জীবনে কোনদিন শেষ হবে না? এটাই একটা বিরাট বড় প্রশ্ন। এক্সম্যান যারা সিআরপিএফ এ চাকরি করে আসার পরে রিটায়ারমেন্ট হওয়ার পরে গভর্নমেন্ট পেনশন পাচ্ছে, তার যদি ডিলেট করা দিতে পারে, তাহলে সাধারণ মানুষের কি নাজেহাল হতে পারে? এনআরসি করে তার জমি সম্পত্তি সরকারের খাতায় চলে যাবে। ইলেকশন কমিশনকে আমি জবাব চাচ্ছি, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবে জবাব দিতে হবে, প্রত্যক্ষ প্রদর্শীভাবে জবাব দেন, নাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আমাদের সংগঠনের 4 থেকে 5 জনকে ডিলেট করে দেওয়া হয়েছে এবং কয়েকজন আছে যে সংগঠনে যারা সেনাতে 28 বছর, 24 বছর, 20 বছরের চাকরি করে এসে প্যারামিলিটারি, তাদেরকে ডিলেট করে দেওয়া হয়েছে। ডিলেট করার সঙ্গে সঙ্গে তাদের বিবেচনাধীন রাখা হয়েছে, তার ফ্যামিলিকে বিবেচনাভাবে রাখা হয়েছে। তাহলে এটা কি বলবো, এটা দুর্ভাগ্য নয় দেশের? কারণ এইটাতে বোঝা যাচ্ছে ইলেকশন কমিশনার যেভাবে মানে যে এসআইআরটা যেভাবে করার দরকার সেইভাবে হয়তো করেনি। আজকে বলতে গেলে দেখুন, একজন সেনাবাহিনীর মানে একজন সিআরপিএফ এর জওয়ান 22 বছর, 24 বছর চাকরি করার পরে তারপরে কি হচ্ছে, সে এখানে এসে ব্যাংকে এসে পিস্তলধারী, পিস্তলের লাইসেন্স দিয়ে সে সার্ভিস করছে, সার্ভিস করা ব্যাংকে, এবং তার কিন্তু নাম্বার ডিলেট হয়ে গেছে। তার তথ্য আমার কাছে আছে, আপনারা দেখবেন। এটা হচ্ছে ডিলেট অপশন, ডিলেট। তারপরে উনি যে সিআরপিএফ এ চাকরি করেছে তার, এক্ষেত্রে তাকে কি করে বলা হচ্ছে, আজকে বিলারো এবং এআরও থেকে বলা হচ্ছে আপনি 6 নম্বর মানে নতুন করে আবার আপনি ইলেকশনের জন্য এবং ভোটার লিস্টে যাতে নাম ওঠে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি আবার জমা দেন। একটা জিনিস বলুন তো, আজকে দেশের মধ্যে যদি একজন সিএপিএফ এর ছেলে এবং সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আর্মির লোককে লাইনে দাঁড় করিয়ে দিল, লাইনে দাঁড় করিয়ে তাকে যদি আজকে যদি তাকে ডিলেট করে দেওয়া হয়, তাকে যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য এই দেশে কি হতে পারে? তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনার সাহেব যিনি যে এসে আজকে দেখলেন, উনি এসে আজকে এয়ারপোর্ট থেকে বেরাচ্ছে ইলেকশন প্রচার করতে করতে, উনি কিন্তু কোনো সেলিব্রিটি নয়, কারণ উনি একজন সিস্টেমের অধীনস্থ অধিকারী। কারণ অধিকারী যে বলে সিস্টেমের বাঁধা, অর্থাৎ সিস্টেমে যদি কেউ থাকে, আমি যেহেতু সিস্টেমে থাকাকালীন যে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, আমাকে সিস্টেম থেকে বের করে দেওয়া হচ্ছে। সিস্টেমে থাকাকালীন যদি সে নেতার বেশি যদি ভূমিকা পালন করে, যদি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার সাহেব, তাহলে তাকে কি করা হচ্ছে, তার প্রত্যক্ষ প্রদর্শীভাবে হিসাব করে দেখতে গেলে তাকে বর্তমানে সাসপেন্ড এবং তাকে এই ইলেকশন কমিশন থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ সে একপক্ষভাবে পক্ষপাতিত্ব করছে এখানে মুসলিমদেরকে। কিছু আরএসএস এর লোক, কিছু সমাজ বিরোধী লোক, তারা 7 নম্বর ফর্ম ফিল আপ করে সন্দেশখালী মতো জায়গায় আপনারা দেখলেন, তাদেরকে 7 নম্বর মানে আমি হয়তো মুসলিম, আমার নাম হচ্ছে সুজয় মণ্ডল, মুসলিম হয়তো হয়তো রইসুদ্দিন মণ্ডল এবং রইসুদ্দিন বিশ্বাস কোনো একটা নাম আছে, তার নামে ফর্মটা ফিল আপ করে তার নামে কমপ্লেন করে দিয়ে তাকে কিন্তু বিবেচনাধীন এবং তাকে ডিলিট করা হয়েছে, তার ভোটার লিস্টে নাম নেই। কারণ এই ধরনের বহু সংখ্যক ভিতর থেকে করা হয়েছে এটা, কিন্তু প্রত্যেকের দাবি এবং সন্দেশখালী মতো যারা মা বোন আছে তারা প্রত্যেকের দাবি করেছে। অতএব আমি একটা অনুরোধ করব, আজকে আমাদের দেখুন একজন রামপুরহাটের একজন জওয়ান, সেন্ট্রাল আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা বাংলাতে আছে, আমাদের বাংলার যে সংগঠন, সেই সংগঠনে যারা আছে রামপুরহাট থেকে একজন ডিলেট হয়ে গেছে এবং তার ফ্যামিলি ডিলেট হয়ে গেছে। দুর্গাপুরে দেখা গেলো কয়েকজন সিআরপিএফ এর জওয়ান, এক্সম্যান, তার ফ্যামিলি ডিলেট, তার ডিলেট এবং বিবেচনাধীন আছে। এই যে একের পর এক তথ্য ঘুরে আসছে আমাদের সামনে, আমার যে সংগঠনের কয়েকশোর উপরে কয়েক হাজার মেম্বার হয়ে গেছে আজকে। মেম্বার হওয়ার পর কেন আমাদের টোটাল, আমাদের কোনো জাতি ভেদ বিধা নেই, এখানে কোনো হিন্দু মুসলিম নেই, যারা এক্সম্যান এবং যারা আর্মি, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং পুলিশের বহু সংখ্যক লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমাদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হচ্ছে, যে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্রতিবাদের ভাষা আমরা তুলে ধরেছি। আজকে আমার একটাই প্রশ্ন, এর আগে দেখলেন একের পর নরেন্দ্র মোদী সরকার, আমাদের যে ভারতবর্ষের সরকার, সে কিন্তু লাইনের পর লাইন দাঁড়িয়ে গেল। দেখলেন
করোনা ভ্যাকসিনকে নিয়ে লাইনে দাঁড় করালো, মানে এসআইএল নিয়ে লাইনে দাঁড় করালো। আজকে আজকে একটা জিনিস দেখুন তো, মানে ইলেকশনের জন্য লাইনে দাঁড় করা, আমরা তো দেখুন যারা সেনাতে চাকরি করে লাইনে ভর্তি হয়, লাইন দিয়েই তারা চাকরি পায়, লাইন দিয়েই তারা খাবার নেয়, লাইন দিতে এই লাইনটাকে জীবনে কোনদিন শেষ হবে না? এটাই একটা বিরাট বড় প্রশ্ন কিন্তু আজকে এগিয়ে যাচ্ছে। অতএব এই যে একজন ডিলেট হয়েছে আমাদের কোর কমিটির সদস্য, ওর নাম হচ্ছে গৌতম রায়, উনি সোদপুরে থাকে, ইউনিয়ন ব্যাংকে সিআরপিএফ চাকরি করেও বৈধ নাগরিক না বলতে একদম পারবে? দেখুন আপনাদের সামনে আমি তো বলছি, সে তো সিআরপিএফ চাকরি করার পরে উনি একজন, দেখুন এই যে তার আইডি কার্ড দেখতে পাচ্ছেন আপনারা। তারপর দেখা যাচ্ছে সে আজকে এসে 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে এবং যে দেখুন ডিলেট করা আছে, আমরা দেখতে পাচ্ছেন ডিলেট। কারণ এই যে ঘটনা, আজকে একটা জিনিস জিনিস চিন্তা করে, যারা এক্স ম্যান, যারা সিআরপিএফ এ চাকরি করে আসার পরে রিটায়ারমেন্ট হওয়ার পরে গভর্নমেন্ট পেনশন পাচ্ছে, তার যদি ডিলেট করা দিতে পারে, তাহলে সাধারণ মানুষের কি নাজেহাল হতে পারে? এটাই আমরা আমরা প্রশ্ন যদি করেন, এটা একটা বিরাট বড় প্রশ্ন। কারণ একজন সিআরপিএফ এর জওয়ান এবং আর্মির জওয়ানকে লাইনে দাঁড় করে দিচ্ছে, বিবেচনাধীন করা হচ্ছে এবং তাদেরকে আজকে ডিলেট করে দেওয়া হচ্ছে। তাহলে তার এরপরে দেখা যাবে কি এনআরসি করে তার জমি সম্পত্তি সরকারের খাতায় চলে যাবে। সে সরকারকে পুরো দেশ সেবার জন্য, এবং তারা যদি বলতে যাচ্ছি, আজকে কয়েকটা ভিডিওতে আগে বলেছে, আরে ভাই তোমার কোথায় বাদ গেল, তোমার এত দরদ কিসের? এই যে কথাগুলো দেশভক্তির কথা তুলছে আজকে। একটা জিনিস বলুন তো, একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি জওয়ান 11 মাস ট্রেনিং করার পরে সে তাকে যে দেশভক্তি শেখানো হয়, ইন্ডিয়ান ফ্ল্যাগের সামনে কিভাবে স্যালুট দিতে হয়, সিনিয়রকে কিভাবে সম্মান দিতে হয়, সেটুকু ওরা শিখেছে। অর্থাৎ তাদেরকেই আজকে দেশভক্তির প্রমাণ দিতে বলছে আজকে কিছু মতলব সমাজ বিরোধী লোক, যাকে বলতে পারে, কোনো পলিটিক্যাল নয় এক্ষেত্রে। বলতে গেলে বাংলার সরকারকে এই যে যারা ডিলেট হয়েছে বিবেচনা, তাদেরকে জোর আন্দোলন করা উচিত। এবং এই যে মুসলিম সম্প্রদায়ের উপরে যেভাবে বিভেদ করছে, এখানে যে হিন্দু মুসলিম বিভেদ করে 7 নম্বর ফর্ম ফিল আপ করে দিয়ে কেউ না কত টাকার করে দিচ্ছে, সে ডিলেট হয়ে যাচ্ছে, এরও তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছে। অতএব আপনাদের সামনে সকলের সামনে একটাই প্রশ্ন, যদি একজন সেনাবাহিনীর জওয়ান 25 বছর চাকরি করার পরে, এবং যদি কোনো সিএপিএফ এর জওয়ান 20 বছর চাকরি করার পরে, সে অলরেডি চাকরিতে অন্য চাকরিতে আছে এবং সে পেনশন হোল্ডার, ওকে যদি ডিলেট করে দিতে পারে, ওদের ফ্যামিলি যদি বিবেচনাধীন হতে পারে, সাধারণ মানুষের কি প্রশ্ন? এটা ইলেকশন কমিশনের কাছে আমি রেখে যাচ্ছি, আপনারা জবাব দেন এবং কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবে জবাব দিতে হবে, প্রত্যক্ষ প্রদর্শীভাবে জবাব দেন, নাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আজকে একজন নয়, এই শয়ে শয়ে লোক কিন্তু বাদ যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে যারা চাকরি করেছে তাদের। অতএব আমি সেন্ট্রাল আর্ম পুলিশের এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমার নৈতিক কর্তব্য এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, এই যে মানে দেশ বিরোধী এবং সমাজ বিরোধী কার্যকলাপ করছে এবং যে ভাইবন্দি ভাবে যেভাবে কাজ করছে এবং রুলস রেগুলেশন সংবিধানের যে রুলস দেখাচ্ছে সেটা বিরোধিতাও কাজ করছে তার মতো বলতে গেলে, অতএব এটা যাতে না করে এবং ইলেকশন কমিশনকে আমি জবাব চাচ্ছি।